গতকাল বিকেল থেকে কিন্তু কানাডার টরন্টো শহরে তুষারপাত শুরু হয় এবং সেই তুষারপাত চলে পুরো রাত জুড়ে এবং সকালে সেই তুষারপাতটি শেষ হলেও বেশ চমৎকার একটি রৌদ্রোজ্জ্বল সকাল টরন্টোবাসী দেখলেও কিন্তু তুষারে সারা শহর ভরে যাওয়ার কারণে এবং আমরা যতটা জেনেছি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যে 15 সেন্টিমিটারের মতো তুষারপাত হয়েছে এবং সেই কারণে প্রত্যেকটি রাস্তায় কিন্তু তুষার জমেছিল এবং সাধারণের চলাচল এবং সাধারণের জীবনযাত্রায় কিন্তু কিছুটা ব্যাঘাত এবার ঘটিয়েছে এবং একই সঙ্গে যানবাহনের যানবাহনের পরিমাণ কিন্তু রাস্তায় কমে যাবার কারণেও কিন্তু নানা ভোগান্তি তাদেরকে পোহাতে হয়েছে। যদিও সকাল থেকে সূর্য ওঠার কারণে ইতিমধ্যেই ঘর ছেড়ে মানুষজন বেরিয়েছেন, তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং অন্যান্য যে কাজকর্ম সেগুলো তারা করছেন। আমরা এই মুহূর্তে আছি টরন্টোর ড্যানফোর্থের বাংলা টাউন এলাকায়। বাংলা টাউন এলাকার যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি থেকে আপনারা বেশ খানিকটা অনুমান করতে পারবেন যে আসলে পুরো টরন্টো শহরে আসলে কি অবস্থা ইতিমধ্যে হয়ে আছে এবং মানুষজন কিন্তু বেশ কষ্ট করেই চলাচল করছেন এবং এই তুষারপাত হবার কারণে যেটি আসলে প্রথম বিশেষ করে যারা প্রথমবার যারা কানাডাতে আসেন তাদের জন্য যেটি সমস্যা হয়ে দাঁড়ায় এর মধ্যে চলাচলটি আসলে খুবই কষ্টদায়ক এবং এটি চলাচলের উপযোগী বেশ কিছু জুতোও কিন্তু আসলে পাওয়া যায়, সেগুলো পরে আসলে চলাচল করতে হয়। তো যাদের সেগুলো ব্যবস্থা না নিয়ে বাসা থেকে বের হন তাদের জন্য কিন্তু বেশ খানিকটা সমস্যায় কিন্তু তারা পড়েন এবং আমরা যতটা দেখছি যে প্রত্যেকেই কিন্তু তাদের এই আবহাওয়াতে চলাচলের উপযোগী করে তারা বের হয়েছেন এবং তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দুজন হয়তো কেনাকাটার জন্য তারা এসছেন। এই যে গতকাল থেকে তুষার পড়ছিল বা বাসা থেকে বের হতে পেরেছিলেন কিনা বা আজকে কখন বের হয়েছেন, কি করছেন? আজকে সকালবেলা অনেক দেখা দেখির পর অনেক খোঁজ খবর নেওয়ার পরে বাইরেছি, অনেক তুষার ফ্ল্যাট থেকে দেখছি। তো রাত্রে প্রচণ্ড পরিমাণে তুষার পড়ছে, অনেক কাজ ছিল করতে পারি নাই। তো আজকে আসলে অনেক কষ্ট হচ্ছিল ঘোরাফেরার জন্য, ডাক্তারের কাছে যাইতেছিলাম, তো অনেক কষ্ট করে বাসে উঠছি। তো এখন একটু মোটামুটি ঠিক হইতেছে আস্তে আস্তে। আর তুষার হইলে তো এমনিতে অবস্থা খুব কঠিন হয়ে যায় এখানকার, হাঁটতে অনেক কষ্ট। আর এমনি তো মনে করেন আমরা তো অভ্যস্ত না, নতুন আসছি, 7-8 মাস হয়েছে। তো এখানে চলাফেরাটা আমাদের জন্য অনেক জুতাও নিতে হয়, তুষারের জুতা। তো এগুলো জুতা যদি ঠিক না থাকে পা পিচ্ছিল হয়ে যায়, তো অনেক কষ্টকর। কিন্তু আমরা শুনছিলাম যিনি খুব সম্প্রতি কানাডাতে এসছেন এবং তিনি বলছিলেন যে গতকাল রাত থেকে তিনি বাসার মধ্যেই ছিলেন এবং আজকে তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই কারণে নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে তিনি বেরিয়েছেন এবং কষ্ট করেছেন এবং যেটি বলছেন যে প্রথমবার এই বড় তুষারপাত দেখে তিনি আসলে অভ্যস্ত না হবার কারণে নানা সমস্যায় পড়ছেন। আপনিও তো বের হয়েছিলেন, কেমন দেখছেন? জি, গতকালকে রাত্রে আমি বাইর হই নাই, প্রচণ্ড তুষারপাত ছিল, বাইর হওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাইর হইতে পারি নাই। আজকে একটু আগে আসছি, এসে ওইটি বাজার সদাই করব, এর জন্য প্রচুর। আমার তো জীবনে এই ফার্স্ট, আমরাও তো বাংলাদেশে নতুন, আমার মেবি 10 মাস রানিং চলতেছে। আর তো এইরকম তুষার কোনো দিন দেখিও নাই, আমরা অভ্যস্তও না। আশা করি এখন ওয়েদারটা ভালো। আজকেও কানাডা ওয়েদার থেকে বলা হয়েছিল আজকেও প্রচণ্ড পরিমাণ ঝড় তুফান হবে। আশা করি এই মতো ওয়েদারটা খুবই ভালো, চমৎকার, রৌদ্র উঠছে, জানি না সামনে কি হবে। এই আরেকজন বাংলাদেশি তিনিও বলছিলেন যে গতকাল থেকে তিনি বেশ কষ্ট করেই বাড়ির মধ্যে আটকে ছিলেন। আজকে আসলে তাদের নিত্য প্রয়োজনীয় যে বাজার, সেই বাজারটি করার কারণে বহু পথ কিন্তু এই তুষারে মারিয়ে তারপরে তিনি এখানে এসছেন এবং তারা বাজারঘাট করে নিয়ে আবার হয়তো ফিরে যাবেন। এবং আরেকটি বিষয় যেটি যে বাংলাদেশিরাও কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছেন যে বাসা থেকে বের হবার সময় যে আবহাওয়ার যে তথ্য, সেই তথ্যগুলি দেখেই তারা আসলে বের হন, অর্থাৎ তারা এই দেশের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছেন। আপনিও তো এই তুষারপাত ভেঙেই আমরা দেখলাম যে এলেন। কালকে থেকে কেমন ছিলেন, এখন কেমন বোধ করছেন, কি হচ্ছে? কালকে তো গতকালকে বিকাল 4টার পর থেকে তো এমন একটা পরিস্থিতি, কারণ এগুলা দেখে তো আমরা আর মোবাইলের মাধ্যমে সবগুলা দেখছি, দেখে তো আর ঘর থেকে কালকে বিকাল থেকে আর বের হই নাই। এখন বের হয়েছে, একটু কাজ আছে, একটু বাজার করতে বইটা আমরা মোবাইলের মাধ্যমে আমরা তো দেখি, সব তথ্য নিয়ে আসি এবং এগুলো দেখাও যায় যে ক্লিয়ার। এবং আমরা কিছুদিন যাবত ওইগুলোর সাথে একটু অভ্যস্ত হয়ে গেছি,
যার জন্য আমাদের আর এখন তেমন একটা সমস্যা হয় না, কিন্তু ভালো লাগে, আবার অনেক সময় ওইগুলোর জন্য বের হতে পারি না আর কি। কিন্তু এটা আমরা মানিয়ে নিয়েছি, এখন আমাদের জন্য আর কোনো সমস্যা নাই এখন ওইটি আর কি। বলছিলেন আরেকজন বাংলাদেশি যে ইতিমধ্যেই তারা আসলে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছেন এবং এটি তারা মানিয়ে নেবেনও। কারণটা হলো তারা ভাবছেন যে তারা এখানটাতেই থাকবেন, সেই কারণে এই দেশের আবহাওয়ার সঙ্গে তারা মানিয়ে নিয়ে চলতে অভ্যস্ত হয়ে যাবেন এমনটি তারা ভাবছেন। এবং তুষারপাতের যদি আরও কোনো খবরাখবর থাকে সেটাও আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও আপডেট জানিয়ে দেব। তুষারপাতের খবরাখবর জানাচ্ছিলাম মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা।